মহাবিশ্বের সামনে আমাদের অবস্থান বন্ধুরা। আজ আমরা জানতে চলেছি যে এই মহাবিশ্বের সামনে আমরা মানুষ আসলে কি, এই মহাবিশ্বের সামনে আমাদের মানুষের মর্যাদাটাই বাকি। এই ভিডিওটি দেখার পর আপনার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যখন আপনি জানবেন যে মহাবিশ্ব কত বড় এবং এত বড় মহাবিশ্বে আমাদের অস্তিত্ব কোথায়, বা এর সামনে আমাদের অস্তিত্বের কোনো অর্থ আছে কিনা। জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে আমাদের পৃথিবীতে বসবাসকারী মানুষের সংখ্যা অর্থাৎ সমগ্র পৃথিবীর জনসংখ্যা প্রায় 8 বিলিয়নে অর্থাৎ 800 কোটিতে পৌঁছেছে। কিন্তু পৃথিবীতে উপস্থিত এই 8 বিলিয়ন মানুষ লস অ্যাঞ্জেলেসের মতো একটি শহরে এঁটে যেতে পারে। লস অ্যাঞ্জেলেস প্রায় 1300 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। যদি আমাদের পৃথিবীর কথা বলি তাহলে গোটা পৃথিবী লস অ্যাঞ্জেলেসের চেয়ে অনেক বড়। আমাদের পৃথিবীর ব্যাস অর্থাৎ পৃথিবীর মোটাই প্রায় 13 কিলোমিটার। অন্যদিকে চাঁদের ব্যাস 3500 কিলোমিটার। চাঁদ এত বড় যে এর ভেতরে 1 লক্ষ হিমালয়ের মতো পর্বত এঁটে যেতে পারে। আর আমাদের পৃথিবী এত বড় যে এর ভেতরে চাঁদের মতো প্রায় 50টি উপগ্রহ এঁটে যেতে পারে। তাহলে আপনারা বুঝতেই পারছেন পৃথিবী কত বড়। তো বন্ধুরা, একবার ভেবে দেখুন পৃথিবীর সামনে আমরা কোথায় দাঁড়াই। চাঁদ পৃথিবী থেকে 3,84,000 কিলোমিটার দূরে অবস্থিত। এই দূরত্বের মধ্যে সৌরজগতের 8টি গ্রহই এঁটে যেতে পারে। যদি আমাদের সূর্যের কথা বলি তাহলে আমাদের সূর্য পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। আমাদের সূর্যের ব্যাস প্রায় 14 লক্ষ কিলোমিটার। পৃথিবীর তুলনায় সূর্য এত বড় যে এর মধ্যে 13 লক্ষ পৃথিবী এঁটে যেতে পারে। অর্থাৎ সূর্যের বিশালতা আমরা চোখ বন্ধ করেও কল্পনা করতে পারি না। তাহলে ভাবুন আমরা মানুষ সূর্যের বিশালতার সামনে কোন পর্যায়ে পড়ি। শুধু মানুষই নয়, সূর্যের বিশালতার সামনে পৃথিবী এবং চাঁদেরও কোনো অস্তিত্ব দেখা যায় না। আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির মধ্যে আমাদের পৃথিবীর মতো 1300টি পৃথিবী এঁটে যেতে পারে। আর বৃহস্পতির মতো 1000টা গ্রহ সূর্যের ভেতরে এঁটে যেতে পারে। তো বন্ধুরা, সূর্য শুধু পৃথিবীর থেকেও নয়, বৃহস্পতির থেকেও বহুগুণ বড়। কিন্তু অবস্থানের কথা বললে এটা তো সবে শুরু। যদি আমরা পুরো সৌরজগতের কথা বলি তাহলে আমাদের সৌরজগতের ব্যাস 287 বিলিয়ন কিলোমিটার। এত বড় সৌরজগতে আমাদের 8টি গ্রহের সাথে 5টি বামন গ্রহ, লক্ষ লক্ষ গ্রহাণু এবং কোটি কোটি উল্কাপিণ্ড রয়েছে। সূর্য থেকে নেপচুন পর্যন্ত দূরত্ব প্রায় 4.5 বিলিয়ন কিলোমিটার। এমন পরিস্থিতিতে যদি আমরা সূর্য থেকে নেপচুন পর্যন্ত সূর্যের একটি লাইন তৈরি করি তাহলে সেই লাইনে সূর্যের মতো প্রায় 3000টি তারা এঁটে যাবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে সৌরজগতের আকারের সামনে সূর্য কতটা ছোট। যদি আমরা প্লুটো থেকে সূর্যকে দেখি তাহলে আমাদের সূর্য প্লুটো থেকে অনেকটা এরকম দেখায়। আমাদের সৌরজগৎ প্লুটোর পরেও বহুগুণ পর্যন্ত বিস্তৃত। এখনও পর্যন্ত আমরা দেখেছি যে সূর্যের আকারও এত বড় সৌরজগতের সামনে বেশ ছোট হয়ে যায়। যদি আমরা আরও এগিয়ে যাই তাহলে সূর্যের চেয়েও বড় তারা মহাকাশে বিদ্যমান। এটি হলো ভেগা তারা, যার ব্যাস 38 লক্ষ কিলোমিটার এবং এতে সূর্যের মতো 20টি তারা এঁটে যেতে পারে। এর চেয়েও বড় তারা হলো আর্কটুরাস, যা প্রায় 3,60 লক্ষ কিলোমিটার চওড়া। এতে সূর্যের মতো 1,77,000 তারা এঁটে যাবে। এরপরেও মহাবিশ্বে আরেকটি তারা আছে রিগেল, যার ব্যাস 11 কোটি কিলোমিটার। এর ভেতরে আর্কটুরাসের মতো 50টি তারা এবং সূর্যের মতো 4,85,000 তারা এঁটে যাবে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে সূর্য এখানে এসে কতটা ছোট হয়ে যাচ্ছে। চলুন আরও এগিয়ে যাই। এটি হলো বিটেলজুস, যার ব্যাস 1 বিলিয়ন 20 লক্ষ কিলোমিটার এবং এতে রিগেলের মতো প্রায় 1400টি তারা এবং সূর্যের মতো প্রায় 67 কোটি তারা এঁটে যেতে পারে। এখন আপনি ভাবুন যে এখানে এসে সূর্য একটি বালির কণার সমান লাগছে। এরপরে আমরা পরিচিত হই VY ক্যানিজ মেজরিজের সাথে, যার ব্যাস 2 বিলিয়ন কিলোমিটার এবং এর থেকেও বড় তারা হলো UY স্কিউটি, যার ব্যাস প্রায় 2 বিলিয়ন 40 লক্ষ কিলোমিটার। আর এখনও পর্যন্ত জানা সবচেয়ে বড় তারা হলো স্টিফেনসন 218, যার বিস্তার প্রায় 3 বিলিয়ন কিলোমিটারের সমান। অর্থাৎ এই তারার ভেতরে সূর্যের মতো 9 বিলিয়ন 83 লক্ষ তারা এঁটে যেতে পারে। মহাবিশ্বে এখনও পর্যন্ত এর থেকে বড় কোনো তারা পাওয়াই যায়নি এবং এই তারার সামনে সূর্যের অস্তিত্ব প্রায় শূন্যের সমান। এমন পরিস্থিতিতে আমরা মানুষ এবং আমাদের পৃথিবী তো এর সামনে কিছুই নই। একবার ভেবে দেখুন যে এই তারার ভেতরে পৃথিবীর অস্তিত্বের কোনো মানে আছে কিনা। এখন যদি আমরা মহাবিশ্বের এর থেকেও বড় কাঠামোর কথা বলি তাহলে আমরা পৌঁছে যাই ক্যাটস আই নেবিউলার কাছে। এটি আকারে 0.4 আলোকবর্ষ বড়, অর্থাৎ আলোকেও এটিকে পার হতে 4 মাস 26 দিন সময় লাগবে। এটি মহাবিশ্বের সবচেয়ে বিশাল তারার তুলনায় কত বড়। এই নীহারিকার ভেতরে স্টিফেনসনের মতো প্রায় 30,000 তারা এঁটে যাবে। এর থেকেও বড় হলো হেলিক্স নেবিউলা, যার ব্যাস 5 আলোকবর্ষ, অর্থাৎ আলোকে এটিকে পার হতে 5 বছর সময় লাগবে এবং এতে স্টিফেনসনের মতো 15,000 তারা রাখা যেতে পারে। এর পরে আছে ওরিয়ন নেবিউলা, যা 24 আলোকবর্ষ চওড়া এবং এরপরে আমরা পাই ওমেগা সেন্টরি,